দেখতে দেখতে এই 40 ডিগ্রি সিজন তো এসেই পড়লো। আর তোমাদেরকে আমি প্রমিস করেছিলাম যে একবারে শর্টকাট রেসিপি আর দারুণ টেস্টি টেস্টি রেসিপি তোমাদের জন্য নিয়ে আসবো। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেল। আজকে কিন্তু তোমাদের জন্য একটা তেমনই রেসিপি নিয়ে এসেছি, যেটা বলতে পারো যে একেবারে লেজি ডে বা এই গরমকালের জন্য পারফেক্ট। রান্না বান্না কার করতে ভালো লাগে সব সময়, তো একেবারে যে একদম ফাঁকিবাজি রান্না বলা হয় এইটা কিন্তু ঠিক এমনই, কিন্তু টেস্ট নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই। আবার বলি, তো এই রেসিপিটার নাম হচ্ছে মোরলা মাছের ভাপা। তো প্রথমেই আমরা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে আগের থেকে পেঁয়াজগুলোকে কুচিয়ে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর ওর মধ্যে আমরা লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, জিরা দিয়ে দিলাম, আর সামান্য একটুখানি জল দিয়ে ওটার একটা ফাইন পেস্ট আমরা বানিয়ে নিয়েছি। তারপর আমরা মোরলা মাছগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ যে আমরা মাথাগুলো কিন্তু কেটে নিয়েছি। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো আর একটুখানি লবণ দিয়ে এই মাছটাকে কিন্তু আমাদের ভালো করে মেখে নিতে হবে। আর হ্যাঁ, গরমকালে কিন্তু আরও দারুণ দারুণ রেসিপিস আসতে চলেছে, জাস্ট শর্টকাট ভার্সন আসতে চলেছে, প্লাস তোমার মায়ের হাতের রান্নার টাচ থাকবে এমন রেসিপি তোমরা চাও। তো ওর জন্য কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে আর বেল আইকনটা প্রেস করে রাখতে হবে, তাহলেই কিন্তু এমন টাইপের সুন্দর রেসিপি তোমাদের নোটিফিকেশনে চলে যাবে। মাছগুলো কিন্তু ভালো করে মাখা হয়ে গেছে। তারপর আমরা একটা কড়াই নেব, কড়াইয়ের মধ্যে মাছগুলো দিয়ে নেব। হ্যাঁ, তোমরা কিন্তু গ্যাসটা এখনও ধরাবে না, তাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমরা কিন্তু গ্যাসটাকে এখনও ধরাইনি। তারপর আমরা এমনভাবে টমেটোগুলোকে কেটে রেখেছিলাম ওর মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম। তারপর যে মিক্সচার গ্রাইন্ডারে আমরা একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম মশলার, সেটাও কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দেবো। এবার হচ্ছে সব মশলার পালা। তো এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, একটুখানি আমরা লবণ দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী আমরা একটুখানি চিনি দিয়ে দিলাম, কারণ চিনিটা দিলে কি বলতো টেস্টটা আরও বেটার লাগে। এবার আমরা দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে কি বলতো রঙটা আরও সুন্দর হয়ে দাঁড়ায়। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে সরষের তেল। আবার কিন্তু আমাদেরকে এই মাছটা ভালো করে মেখে নিতে হবে। ওই ইংলিশ টার্মে বলে না যে 1 পট মিল, তুমি ভাবো তো জাস্ট একেবারেই হয়ে যাচ্ছে এমন টাইপের একটা রেসিপি, যেটা তোমাদের কোনো খাটনি নেই। বাড়িতে একেবারে বেসিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে যদি এমন টেস্টি একটা মাছের রান্না হয়ে যায়, তাহলে আর কি চাই। গরম গরম ভাত হলো আর এই মোরলা মাছের ভাপা হলো, আর তো কিছু চাইই না, কারণ এটা খেতে ঠিক ততটাই টেস্টি। তারপর যেমন তোমরা ভিডিওতে দেখলে আমরা কিন্তু এর মধ্যে জল দিয়ে দিলাম। তারপর এটাকে আমরা একটুখানি ভালো করে মিক্স করে নিচ্ছি। হ্যাঁ, আমরা কিন্তু এবার গ্যাসটাকে ধরিয়ে নেব। তারপর একটুখানি ফুটে গেলেই কিন্তু ওর মধ্যে আমরা ঢাকনাটা দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ ফোটানোর পর কিন্তু আমাদের ঝোলের কালারটা জাস্ট দেখো কি ভালো লাগছে। মানে এত সিম্পল একটা রেসিপি প্লাস খেতে এত টেস্টি, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তারপর কিন্তু আমাদের এই মাছটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আমরা এটার মধ্যে একটুখানি ফ্রেশ ধনেপাতা ছিটিয়ে দেব। আর দেখো আমাদের এই মোরলা মাছের ভাপার রেসিপি ইজ রেডি। যেমন কি তোমরা দেখলে একেবারে কম এফর্টসে এত সুন্দর একটা রেসিপিও তৈরি করা যায়। তো ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর সাচ অ্যামেজিং রেসিপিস। আবার বলি, আরও দারুণ শর্টকাট রেসিপিস আসতে চলেছে। তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে কিন্তু নোটিফিকেশনগুলো পেয়ে যাবে।
আর এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না যে তোমাদের কেমন লাগলো। আমরা ইগারলি ওয়েট করব তোমাদের ফিডব্যাকের জন্য। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হবে তোমাদের সাথে এমনই দারুণ রেসিপি নিয়ে। বাই এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।